আপনি কি স্মার্টফোন ইউজ করেন আর আপনি কি চাইছেন একটা নতুন ইমেল আইডি বানাতে? তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত আমাদের বাংলা টেক চ্যানেলে। তো চলুন দেখে নিই কীভাবে মোবাইলে আমরা খুব কম সময়ের মধ্যে নতুন ইমেল আইডি বানাবো। তো আমাদের কাছে প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। তো আমরা অ্যান্ড্রয়েড ফোনে একটা অ্যাপ দেওয়া আছে, যে অ্যাপটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই আছে, সেটা হচ্ছে জিমেল অ্যাপ। তো আমরা সোজা চলে যাব জিমেল অ্যাপে। তো জিমেল অ্যাপে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে একটা লোগো দেখতে পাবো, ঠিক আছে, রাইট সাইডে। তো সেই রাইট সাইডের লোগোটা অলরেডি আমাদের যে ইমেল আইডি দিয়ে মোবাইলটা খোলা থাকবে, ঠিক আছে, তো সেই ইমেল আইডির লোগোটা আমরা দেখতে পাবো। সেই ইমেল আইডির লোগোটা আমরা দেখতে পাবো। তো আমরা সেই লোগো থেকে ক্লিক করব। সেই লোগোতে ক্লিক করার পর একদম আমরা এখানে দেখতে পাবো যে ইমেল আইডিটা খোলা আছে, সেই ইমেল আইডির নামটা দেখতে পাবো, ঠিক আছে, যে নামটা দিয়ে খোলা থাকবে সেই ইমেল আইডির নামটা দেখতে পাবো। তো আমাদের ওখানে কি কোনো কাজ নেই, আমাদের কাজ আছে একদম লাস্টে। তো আমরা একদম শেষ অপশানে চলে যাবো। শেষ অপশানের তার আগের অপশানটাতে চলে যাব, সেটা হচ্ছে কি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে চলে যাব। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবো। তার মধ্যে আমাদের যে অপশানটা দরকার সেটা হচ্ছে গুগল। তো আমরা গুগলে চলে যাব। তো গুগলে চলে যাওয়ার পর পেজটা খুলে যাবে। তো এখানে দেখবেন দেওয়া আছে একটা ইমেল আর ফোন নাম্বার। তো আপনি যদি অলরেডি আপনার ইমেল আইডি থাকে, ঠিক আছে, তাহলে আপনি এখানটাতে আপনার নতুন ইমেল আইডিটা, মানে যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা দিয়ে আপনি পেজটাকে ওপেন করতে পারেন, মেলটাকে খুলতে পারেন। কিংবা যদি না থাকে তাহলে আপনার এখানে কোনো কাজ নেই, আপনার কাজ আছে এইটাতে। তাহলে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে যাব। দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা দুটো অপশান দেখতে পাবো। একটা হচ্ছে কি ফর মাইসেলফ, আর একটা হচ্ছে ফর ম্যানেজ মাই বিজনেস। তো আমাদের নিজস্ব দরকার, আমাদের নিজের মানে পার্সোনাল ইউজের জন্য ইউজ করবো, বানাবো। তো আমরা ফর মাইসেলফসে চলে যাব। ফর মাইসেলফসে গিয়ে আমরা এখানে ফার্স্ট নেম দেবো, সার নেম দেবো, ঠিক আছে। সার নেমটা হচ্ছে অপশনাল, যদি কেউ দিতে চায় দিতে পারে, যদি কেউ না দিতে চায় না দিতে পারে, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা ফার্স্ট চলে যাবো ফার্স্ট নেমে। তো ফার্স্ট নেমে চলে যাওয়ার পর আমরা এখানে আমাদের প্রত্যেকের যে যার যেটা নাম সেটা দেবে। যেমন আমার নাম যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি, ধরো আমার নামটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সার নেমটা অপশনাল, এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। চলো আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে আমাদের কী করতে হবে, নেক্সটে ক্লিক করার পর আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে। যার যেটা ডেট অফ বার্থ সেটা দেবে। সাপোজ আমার যেটা ডেট অফ বার্থ আমি সেটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার যেটা ডেট অফ বার্থ আমি সেটা দিয়ে দিলাম। তোমার জেন্ডার যেটা সেটা তুমি দিয়ে দেবে। ওকে, দেন নেক্সট। তো আমার যে ইমেল আইডিটা আমি বানালাম, সেই যে নামটা আমি দিলাম, ঠিক আছে, সেই নামের রিলেটেড অলরেডি আমাকে ইমেল আইডি কিছু সাজেস্ট করছে, ঠিক আছে। যেমন দেখো hosenbiki4@gmail.com, biki977@gmail.com, ঠিক আছে। তুমি চাইলে এগুলোও নিতে পারো, কিংবা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস বানাতে পারো, ঠিক আছে। যদি তোমার এটা পছন্দ হয় তো তুমি এটা দিতে পারো, যদি এটা পছন্দ হয় তো এটা দিতে পারো। যদি তোমার এই দুটোই পছন্দ না হয় তাহলে তুমি ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেসে চলে যাবে। তো এখানে গিয়ে তুমি তোমার যে নামটা আছে সেই নামটাতে সার্চ করবে। সাপোজ ধরো আমি আমার যে নামটা ছিল সেই নামটা দিয়ে আমি সার্চ করে দেখি, দিয়ে দিলাম যে নামটাতে আমি ওখানে তোমার এটা খুলেছিলাম, ইউজার নেমটা যেটা দিয়েছিলাম সেটা দিয়ে করলাম। এবার নেক্সট করি। কী বলছে, দিস ইউজার নেম ইজ টেকেন, তাই জানাতে, মানে এই নামটা অলরেডি জিমেলে কি অ্যাকাউন্ট খুলে বসে আছে। তো আমাকে দিতে গেলে আমাকে হয়তো কিছু ইউনিক কিছু সিম্বল কিংবা কিছু নাম্বার লাগাতে হবে। তো সাপোজ আমি যদি এখানে কিছু নাম্বার লাগাতে হবে, তো আমি এখানে কিছু নাম্বার লাগাই, ধরো 1 2 3 বা 4, 1 2 3 4, bikosen1234@gmail.com। বেস্ট, নেক্সট করে দেখি। এই নামটা অলরেডি কেউ নিয়ে বসে আছে। 0 করলাম, নেক্সট করে দেখি, খুলে গেছে। তো আমার 1230 bikosen1230 এটা হয়ে গেল আমার নতুন ইমেল আইডি। পাসওয়ার্ডটা আমি দিয়ে বানাই। পাসওয়ার্ডটা আমি সাপোজ যদি পাসওয়ার্ডটা আমাকে বানাতে হবে, তো আমি পাসওয়ার্ড বানাই একটা। তোমরা যখন পাসওয়ার্ড বানাবে তখন একটা জিনিস মাথাতে রাখবে, যে সিম্পল পাসওয়ার্ড দেবে না, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি কেন দিতে মানা করছি, তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8, আমি ধরো একটা সিম্পল পাসওয়ার্ড দিলাম 8, 8টা ক্যারেক্টারের। নেক্সট করলাম। কী বলছি দেখো, তো প্লিজ চুজ এ স্ট্রং পাসওয়ার্ড, ট্রাই এ মিক্স অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল। মানে কি, মানে তোমাকে একটা লেটারও দিতে বলছে, একটা সিম্বলও দিতে বলছে, একটা নাম্বার দিতে বলছে। চলো এবার আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেখি। যেটা আমার নাম সেটা দিলাম, একটা সিম্বল দিতে বলছে, আমি হ্যাশট্যাগ দিলাম, একটা নাম্বার দিতে বলছে, আমি 10 দিলাম। এবার দেখি, ব্যাস হয়ে গেল, তোমার পাসওয়ার্ড অ্যাকসেপ্টেবল। ইয়েস, আই এম ইন আমাদের নতুন রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। নেক্সট, আই এগ্রি, হয়ে গেল। আমার নতুন পাসওয়ার্ড, আমার নতুন ইমেল আইডি ওপেন হয়ে গেল। তো নতুন ইমেল আইডি তৈরি হয়ে গেছে। তো আমরা আবার ওই পুরো কেটে দেবো, একদম ব্যাকে হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর ডাইরেক্ট আমরা আবার জিমেল অ্যাপে যাবো। জিমেল অ্যাপে যাওয়ার পর ওখানে যে লোগোটা থাকবে সেই লোগো থেকে ক্লিক করবো। সেই লোগো থেকে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের নতুন ইমেল আইডিটা এখানে অ্যাড হয়ে গেছে। তো বিকি হোসেন এখন যেটা বানালাম 1230, ওই ইমেল আইডিটা অ্যাড হয়ে গেছে। সেই ইমেল আইডিটা ওপেন করে নিলাম, ঠিক আছে। তো আমরা এইভাবে ইমেল আইডি বানাবো। তো
তো তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।